ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধের সম্ভাবনার মধ্যেই আবারও ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ৫১০ মিলিয়ন মার্কিন ডলারের একটি অস্ত্র চুক্তির অনুমোদন দিয়েছে মার্কিন প্রশাসন, যার ফলে গাজায় ইহুদিবাদীদের আগ্রাসন আরও বৃদ্ধি পাবার শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা। টানা ২১ মাসেও বন্ধ হয়নি গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন। চলতি বছরের শুরুতে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা এলেও পরবর্তীতে শর্ত ভঙ্গ করে নিরীহ ফিলিস্তিনিদের উপর আবারও আগ্রাসন শুরু করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সংঘাত বন্ধ করতে আবারও জোর তৎপরতা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ প্রসঙ্গে নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ২রা জুলাই এক পোস্টে তিনি বলেন, গাজা ইস্যুতে ইসরায়েলের সাথে আমার প্রতিনিধিদের একটি দীর্ঘ ও ফলপ্রসূ বৈঠক হয়েছে। ৬০ দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করার জন্য ইসরায়েল প্রয়োজনীয় শর্তাবলীতে সম্মত হয়েছে। এই সময়ের মধ্যে আমরা যুদ্ধের অবসান ঘটাতে সব পক্ষের সাথে আলোচনা করব। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি করিয়ে দেওয়ার ঘোষণা দিলেও নেতানিয়াহুকে আবারও অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। তেল আবিবকে ওয়াশিংটনের সামরিক সমর্থন আরও জোরদার করে মার্কিন প্রশাসন ৫১০ মিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির অনুমোদন দিয়েছে। মরণঘাতী বিস্ফোরকের এই অস্ত্র চুক্তিটি ৩০ জুন হোয়াইট হাউস অনুমোদন দেয়। এছাড়াও এই চুক্তির মাধ্যমে ইসরায়েলকে প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি লজিস্টিক সুবিধাও প্রদান করবে যুক্তরাষ্ট্র। ২রা জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। নতুন এই অস্ত্র চুক্তি প্রসঙ্গে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইসরায়েলকে একটি শক্তিশালী ও সক্ষম সামরিক শক্তি হিসেবে গড়ে তুলতেই আমরা চেষ্টা করছি। এটি মার্কিন জাতীয় নিরাপত্তার স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ। এর আগে ফেব্রুয়ারি মাসে ইসরায়েলকে প্রায় ৭.৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অস্ত্র সহায়তা দেয় যুক্তরাষ্ট্র, যা দিয়ে আগ্রাসী নেতানিয়াহু গাজায় মারাত্মক গণহত্যা চালায় বলে অভিযোগ রয়েছে। সৃজন মাহমুদ, নিউজ 24।